আসসালামু আলাইকুম। আমাদের সামনে যে পেশেন্টকে দেখতে পাচ্ছেন, আজকে ওনার দ্বিতীয়বার গাইনোকমাস্টিয়া সার্জারি। অনেকে বলে গাইনোকমাস্টিয়া সার্জারি করে দাগ হয় কিনা। আসলে দাগটা তেমন থাকে না, বোঝাও যায় না। দেখেন এই পেশেন্টের দাগ কিন্তু বোঝা যাচ্ছে না। সামান্য একটু এখানে টিউবের দাগ আছে, নিপলের দাগ খুঁজলে হয়তো বের করা যেতে পারে, কিন্তু দাগ নেই বললেই চলে। তো গাইনোকমাস্টিয়া সার্জারিতে ওরকম দাগ থাকে না। তো আজকে পেশেন্ট আমাদের কাছে দ্বিতীয়বার সার্জারির জন্য আসছে। উনি অন্য জায়গায় করেছিলেন, তারাও খুব সুন্দর কাজ করছে, তবে উনি আরও একটু বেটার চাচ্ছে। তো বেটার চাওয়ার জন্য ওনার মেইন প্রবলেম হচ্ছে এই জায়গাগুলো। উনি এই জায়গাগুলো এখনও অনেক ফ্যাট আছে। যে সার্জারি করেছিলেন উনি হয়তো ফ্যাট সামান্য একটু ফেলছে, গ্ল্যান্ডটা ফেলে দিছে। তো এই এরিয়ার ফ্যাটগুলো অনেক আছে। এখন উনি চাচ্ছে এটা রিমুভ করতে, এটা রিডিউস করতে। ওনার নিপলের বটা কিন্তু বড়, তবে এই বটাতে ওনার কোনো সমস্যা নেই, এবং উনি এটা কাটতেও চাচ্ছে না। আমরা বলেছিলাম যদি আপনি প্রবলেম মনে করেন আমরা এটা কেটে ছোট করে দিব, উনি এটা রাখতে চাচ্ছে। তো ওনার প্রবলেমটা আপনাদের আমি দেখালাম। ওনার সার্জারি পূর্বেও খুব সুন্দর হয়েছিল, উনি আজকে থেকে 10-12 বছর বাইরে অধিক সময় আগে করেছে। তো সেই সময় এত বেটার সার্ভিস মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছিল। দাগটা খুবই মাইনর, একদম নাই বললেই চলে। তো দুর্দান্ত একটা কাজ হয়েছিল, হয়তো আরেকটু লাইপোসাকশন হলে ভালো হতো, যদিও সেই সময় এর চাইতে বেটার রেজাল্ট চাওয়াটাই অসম্ভব। যেটা বর্তমানে টেকনিক্যালভাবে যতটা উন্নত হয়েছে তখন এত উন্নত ছিল না। তো যে এখন আমরা যতটুকু চেষ্টা করব ঠিক এখান থেকে সুন্দর করে এই শেপটার সাথে ম্যাচ করে এগুলো একদম লেবেল করে দেব। তো ইনশাআল্লাহ যদি কোনো গ্ল্যান্ড পাওয়া যায় ভিতরে, আমরা সেটাও নিপল কেটে গ্ল্যান্ডটা বের করে দেব। আশা করি আপনারা সবাই সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাআল্লাহ।